Good afternoon, dear students. My love and best wishes to all. Today I will highlight on lesson 6 in your textbook and I hope you will pay attention. তো আজকে আমি তোমাদের ইংরেজি টেক্সট বইয়ের লেসন 6 যে সি কবিতাটা রয়েছে রিটেন বাই জেমস রিভসের সেই কবিতাটা সম্পর্কে আমি আলোকপাত করাবো, তোমরা মনোযোগী হও। Lesson 6 The Sea written by James Reeves. Lesson 6 The Sea written by James Reeves. তো সি কবিতাটা পড়ার আগে আমরা একটু কবি জেমস রিভস সম্পর্কে জেনে নিই। James Reeves 1909 and 1978 1909 সালে জন্মেছিলেন আর 1978-এ তিনি মারা গিয়েছিলেন। 1978 সালে তিনি পরলোক গমন করেন। He was a British author principally known for his poetry, plays and contributions to children's literature. জেমস রিভস ইংল্যান্ডের একজন লেখক ছিলেন যিনি প্রধানত, প্রিন্সিপালি শব্দের অর্থ হচ্ছে প্রধানত, কবিতা, নাটক ও শিশু সাহিত্যে তার অবদানের জন্য পরিচিত ছিলেন। চিলড্রেন্স লিটারেচার বলতে বোঝাচ্ছে শিশু সাহিত্য, কন্ট্রিবিউশনস মানে হচ্ছে অবদান। হিজ বুকস ইনক্লুড anthologies for both adults and children. তার লেখা বইগুলি প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়ের সাহিত্য সংকলনেরই অন্তর্ভুক্ত। তার মানে অ্যান্থোলজি শব্দের অর্থ হচ্ছে, অ্যান্থোলজিক শব্দের অর্থ হচ্ছে সাহিত্য সংকলন। তার সাহিত্য সংকলনে আমরা প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয়েরই ছোঁয়া পেয়ে থাকি। He was also well known as a literary critic and broadcaster. তিনি সাহিত্য সমালোচক ও বেতার সম্প্রসারক হিসেবেও পরিচিত ছিলেন। ক্রিটিক শব্দের অর্থ হচ্ছে সমালোচক আর ব্রডকাস্টার শব্দের অর্থ হচ্ছে বেতার সম্প্রসারক। তো ছাত্রছাত্রীরা, এবার আমি তোমাদের দ্য সি কবিতার বেঙ্গলি মিনিং এবং তার প্রত্যেকটা ওয়ার্ড মিনিং পড়াবো, তোমরা ভালো করে মনোযোগী হও। তো দেখো, আমরা এবার দ্য সি কবিতাটার ওয়ার্ড মিনিং এবং বাংলা অর্থ পড়ব। তা এই কবিতার 3টে স্ট্যাঞ্জা আছে, তা আমি তোমাদের আজকে 3টে স্ট্যাঞ্জায় আলোচনা করব। তা প্রথম স্ট্যাঞ্জাটা বলছি, তোমরা খুব ভালো করে এর ওয়ার্ড মিনিং এবং বাংলা অর্থগুলো বোঝার চেষ্টা করো। তো চলো পড়া যাক। দ্য সি ইজ এ হাংরি ডগ, জায়েন্ট অ্যান্ড গ্রে। সমুদ্র একটি ক্ষুধার্ত কুকুর, দৈত্যাকার ও ধূসর যার রং। তাহলে হাংরি শব্দের অর্থ হলো ক্ষুধার্ত। জায়েন্ট বলতে বোঝাচ্ছে দৈত্য বা দানব, যার ইংলিশ মিনিং হচ্ছে ডেমন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য সি ইজ কম্পেয়ার্ড, তাই না? দ্য সি ইজ কম্পেয়ার্ড, সমুদ্রকে তুলনা করা হয়েছে টু এ জায়েন্ট হাংরি গ্রে ডগ, একটা ক্ষুধার্ত দৈত্যাকার ধূসর রঙের কুকুরের সঙ্গে। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে সারাদিন ধরে সমুদ্র তীরে গড়াগড়ি খায়। বিচ শব্দের অর্থ হচ্ছে সি শোর, যাকে আমরা বাংলায় বলি সমুদ্র তীর বা সমুদ্র তট। আর রোল শব্দের অর্থ হচ্ছে পাক খাওয়া বা গড়াগড়ি খাওয়া। অল ডে শব্দের অর্থ হলো সারাদিন ধরে। উইথ ইজ ক্ল্যাশিং টিথ, ক্ল্যাশিং শব্দের অর্থ হচ্ছে ঘষা। উইথ ইজ ক্ল্যাশিং টিথ, দাঁত কিরমির করা বা দাঁতে দাঁত ঘষা, এগুলোকে বলা হয় ক্ল্যাশিং টিথ। হ্যাঁ, উইথ ইজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ, কিরমির করা দাঁত। আর স্যাগি জজ, স্যাগি শব্দের অর্থ হচ্ছে রুক্ষ, রুক্ষ জজ, জজ শব্দের অর্থ হচ্ছে চোয়াল।
তাহলে রুক্ষ চোয়াল আর কিরমির করা দাঁত দিয়ে। আওয়ার আপন আওয়ার হি নোজ, ঘন্টার পর ঘন্টা সে চিবোয়। নোজ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে বাইট করা বা চেবানো। হ্যাঁ, আওয়ার আপন আওয়ার হি নোজ, ঘন্টার পর ঘন্টা সে চিবোয়। দ্য রামলিং স্টামলিং স্টোন, রামলিং মানে হচ্ছে গুড়মুড়ু শব্দ, আর টামলিং শব্দের অর্থ হচ্ছে গড়িয়ে পড়া। সেই গুড়মুড়ু শব্দে গড়িয়ে পড়া পাথরগুলোকে সে তার কিরমির করা দাঁত আর রুক্ষ চোয়াল দিয়ে ঘন্টার পর ঘন্টা সে চিবোয়। অ্যান্ড বোনস বোনস বোনস, আর যখন সে চিবোয় কীরকম আওয়াজ হয়? হার হার হার। তা কবি এখানে বলছেন যে কুকুর বোঝাতে চাইছেন যে একটা কুকুরকে যেমন হাড় দেওয়া হলে যখন হাড় খায়, মাংসের হাড় যখন সে খায় তখন কিরম শব্দ হয়? একটা কর্মর কর্মর বা মর্মর মর্মর করে শব্দ হয়। সেই শব্দের সঙ্গে কিন্তু এখানে এরকমভাবেই তুলনা করা হয়েছে। তারপর দেখো, দ্য জায়েন্ট সি ডগ মোনস, দৈত্যাকার সমুদ্র গর্জন করছে বা গর্জন করতে থাকে বা গোঙাতে থাকে। মন শব্দের অর্থ হচ্ছে গর্জন করা বা গোঙানো, এগুলোকে বলা হয় মোনস, যার ইংরেজি মিনিং হলো হাউলস। লিকিং হিজ গ্রাসি পজ, তার তৈলাক্ত থাবাগুলোকে চাটতে চাটতে। হ্যাঁ, গ্রাসি শব্দের অর্থ হচ্ছে তৈলাক্ত, যাকে আমরা ইংরেজিতে বলি অয়েলি, আর পজ শব্দের অর্থ কি? থাবা। আর লিকিং শব্দের অর্থ হচ্ছে চাঁটা। তাহলে দৈত্যাকার সমুদ্র কুকুর গোঙাতে থাকে আর চাটতে থাকে তার তেলতেলা থাবাগুলোকে। গ্রাসি পজ মানে তেলতেলা বা তৈলাক্ত থাবা। তা এই গেল তোমাদের ফার্স্ট স্ট্যাঞ্জার মিনিং। তো এবার আমি আসবো দ্বিতীয় স্ট্যাঞ্জা। হ্যাঁ, সেকেন্ড স্ট্যাঞ্জাতে আসো দেখি। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোডস, আর যখন রাতের বাতাস গর্জন করতে থাকে, যখন রাতের বাতাস গর্জন করতে থাকে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টোর্মি ক্লাউড, আর চাঁদ দুলতে থাকে ঝোড়ো মেঘের মধ্যে। স্টোর্মি ক্লাউড, স্টোর্মি বলতে উইন্ডি। হ্যাঁ, আর এখানে আরও সিকে রক, রক বলতে কী বোঝাচ্ছে? কোনো কিছু আন্দোলিত হওয়া বা দুলতে থাকা, এগুলোকে বলা হয় রক। তাহলে যখন রাতের বাতাস গর্জন করতে থাকে, অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টোর্মি ক্লাউড, আর চাঁদ দুলতে থাকে ঝোড়ো মেঘের মধ্যে। হি বাউন্স, বাউন্স মানে লাফানো, হ্যাঁ লাফিয়ে ওঠা। হি বাউন্স টু হিজ ফিট, সে তার পায়ের ওপর ভর দিয়ে লাফায়। অ্যান্ড স্নাপস অ্যান্ড স্নিপস, আর কি করে? জোরে 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 সে শ্বাস প্রশ্বাস নেয় আর শোকে। জোরে জোরে সে শ্বাস প্রশ্বাস নেয় আর শোকে। তা এখানে স্নাপ শব্দের অর্থ হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, আর স্নিপ শব্দের অর্থ হচ্ছে গন্ধ শোকা, টেক্স স্মেল, যাকে আমরা ইংরেজিতে বলি স্নিপ মিনস টেক্স স্মেল। স্নিপ শব্দের অর্থ হচ্ছে গন্ধ শোকা, আর স্নাপ শব্দের অর্থ হচ্ছে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া, তাই না? তাহলে সে কী করে? সে নিজের পায়ের ওপর ভর দিয়ে লাফিয়ে ওঠে আর জোরে জোরে শ্বাস নেয় আর গন্ধ শোকে বা নাক ডাকে। স্নিপ শব্দের অর্থ নাক ডাকাও হয়। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, ঝুঁকে পড়া পাহাড়ের উপর বা ঝুলন্ত পাহাড়ের উপর সে তার ভিজে দেহের এপাশ ওপাশ ঝাড়তে থাকে। ক্লিপস, CLIFF, ক্লিপস শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের ঝুলন্ত অংশ। মূল পাহাড় থেকে যে অংশটা সামনের দিকে বেরিয়ে আসে এবং ঝুলতে থাকে তাকে বলা হয় ক্লিপস। পাহাড়ের ঝুলন্ত অংশ। ওভার হ্যাঙ্গিং পিসেস অফ রক্স, ওভার হ্যাঙ্গিং পিসেস অফ রক্স। তো স্নিপ শব্দের অর্থের আগে আমরা পড়লাম যে নাক ডাকা বা গন্ধ শোকা। তা ক্লিপ শব্দের অর্থ কিন্তু মানে পাহাড়ের ঝুলন্ত অংশ। তাহলে সে কী করে? স্যাকিং হিজ ওয়েট সাইড, ওয়েট মানে হচ্ছে ভিজা, ওয়েট সাইডস, তার দুপাশটা ভিজে গেছে। আমরা দেখি যে কুকুরের দেহ ভিজে গেলে সে কিন্তু গাটা ঝাড়া দেয়, তাই না? তা সেই রকমভাবেই কবি এখানে বলছেন স্যাকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিক্স, ঝুঁকে পড়া পাহাড়ের উপর ভিজে দেহের এপাশ ওপাশ সে ঝাড়তে থাকে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, আর দীর্ঘক্ষণ ধরে বা অনেকক্ষণ ধরে উচ্চরবে সে গর্জন করতে থাকে। হাউল শব্দের অর্থ হচ্ছে রোর। হাউল শব্দের অর্থ রোর, যাকে আমরা বাংলায় বলি গর্জন করা,
আর হলোজ, হলোজ শব্দের অর্থ হলো চিৎকার করা, লাউড নয়েজ যাকে আমরা বলি, তাই না, লাউড নয়েজ যাকে আমরা বলি। তাহলে সে কি করছে, আর দীর্ঘক্ষণ সময় ধরে, তাই না, অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ, সে গর্জন করছে, অ্যান্ড হলোজ চিৎকার করছে, লং দীর্ঘ সময় ধরে, অ্যান্ড লাউড এবং উচ্চই স্বরে সে কী করছে, চিৎকার করছে। তাহলে এই গেল তোমাদের দ্বিতীয় প্যারার অর্থ বা সেকেন্ড স্ট্যাঞ্জা। এবার আমরা আসি থার্ড স্ট্যাঞ্জাতে। দেখো খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করো তোমরা। বাট on quiet days in May or June, but on quiet days in May or June, কিন্তু মে আর জুন মাসের শান্ত দিনগুলিতে, কোয়াইট শব্দের অর্থ কি, শান্ত, কোয়াইট শব্দের অর্থ হলো শান্ত, বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে আর জুন মাসের শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, ডিউন শব্দের অর্থ কি, বালিয়াড়ি, হ্যাঁ, যাকে আমরা ইংরেজিতে বলি এ হিল অফ স্যান্ড। বালিয়াড়ি এর আগে তোমরা নিশ্চয়ই ভূগোলে পড়েছো, বায়ুপ্রবাহের দ্বারা বালি উড়ে এসে যে ছোট ছোট বালির ঢিবি বা পাহাড় তৈরি হয় তাকেই বলা হয় সানডিউন্স, বালিয়াড়ি বা ডিউন। তা বালিয়াড়ি শব্দের অর্থ ইংরেজিতে অর্থ হচ্ছে এ হিল অফ স্যান্ড। হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন প্লে নো মোর দেয়ার রিডি টিউন। তা ওখানে রিডি টিউন শব্দের অর্থ কি, রিডি টিউন শব্দের অর্থ হচ্ছে নলখাগড়ার মতো গাছ, যে সে গাছের মধ্যে যে বাঁশির শব্দ শোনা যায় তাকেই বলা হচ্ছে এখানে রিডি টিউন। তাহলে কবি কি বলতে চাইছেন, যে বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে আর জুন মাসের শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যখন বালিয়াড়ির ঘাসগুলি প্লে নো মোর দেয়ার রেডি টিউন, যখন বাঁশির মতো সুর আর তোলে না, বা বাঁশির মতো সুর যখন তাদের মধ্যে আমরা শুনতে পাই না, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, সে তখন তার থাবাগুলির মধ্যে মাথাকে গুঁজে দেয়। কে গুঁজে দেয়, সমুদ্র। একটা কুকুরকে আমরা দেখতে পাই মে বা জুন মাসের দিকে যখন প্রচণ্ড রোদ থাকে, তখন সে কিন্তু তার সামনে বা পায়ের থাবাগুলোর মধ্যে মাথাটাকে গুঁজে দিয়ে কিন্তু চুপচাপ হয়ে থাকে, শান্ত হয়ে থাকে। কবি এখানে সেটাই বলছে সমুদ্রকে। হ্যাঁ, সে কী করছে দেখো, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তার থাবাগুলির মধ্যে মাথা দিয়ে, হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স, সে বালুকাময় তীরভূমিতে শুয়ে থাকে। স্যান্ডি শব্দের অর্থ হচ্ছে বালুকাময় বা বালিময়। সোর্স শব্দের অর্থ হচ্ছে স্যান্ডি সোর্স শব্দের অর্থ হচ্ছে সমুদ্র তীর। হ্যাঁ, তাহলে সে কী করছে দেখো, সে তার থাবাগুলোর মধ্যে মাথা গুঁজে দিয়ে শুয়ে থাকে বালুকাময় সমুদ্র তটে বা বেলাভূমিতে। So quiet, he lies on the sandy shore, so quiet, he scarcely snores. এত শান্ত হয়ে যে কদাচিৎ তার নাক ডাকার আওয়াজ আমরা শুনতে পাই। তাই এখানে দেখো স্নোর শব্দের অর্থ কিন্তু হার্স নয়েজ, নাক ডাকার যে শব্দ, এটাকে বলা হয় স্নোর। তাহলে শেষ প্যারার মানে গিয়ে কী দাঁড়াচ্ছে না, যখন মে কিংবা জুন মাস, তখন ওই মে জুন মাসের শান্ত দিনগুলিতে, হ্যাঁ, বালিয়াড়িতে যখন ঘাসগুলো তাদের বাঁশির মতো সুর আর তোলে না, তখন সমুদ্র কুকুর কী করে, তার থাবাগুলির মধ্যে মাথাটাকে গুঁজে দেয় আর সমুদ্র তীরে শুয়ে থাকে। দেখে মনে হয় এত শান্ত, হ্যাঁ, তার নাক ডাকার শব্দ একদম শোনাই যায় না। তা স্নোর শব্দের অর্থ হচ্ছে নাসিকা গর্জন করা, হ্যাঁ, বা হার্স নয়েজ, হ্যাঁ, নাক ডাকার যে শব্দ তাকেই বলা হয় স্নোর। তো ছাত্রছাত্রীরা, তোমাদের যদি কোনো ওয়ার্ড মিনিং বা বাংলা অর্থ বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই বলবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি পোয়েট জেমস রিভস ইন দ্য পোয়েম
sea written by James Reeves, the sea is compared to a hungry জায়েন্ট গ্রে ডগ, এক ধূসর দৈত্যাকার সমুদ্র কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা কুকুরের মধ্যে কবি যে গুণাবলী বা যে ধরনের ব্যবহার বা ইয়েগুলো তিনি লক্ষ্য করেছেন, তিনি সমুদ্রের মধ্যেও কিন্তু সেই একই জিনিসগুলি লক্ষ্য করেছেন। তো তোমাদের ওই কবিতাটাকে বোঝার জন্য দেখো, আমি দ্য সি কবিতার ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা এবং থার্ড স্ট্যাঞ্জার যে প্রত্যেকটা ওয়ার্ডের বেঙ্গলি মিনিং এবং তার ইংলিশ মিনিং আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো পড়ো। এই ওয়ার্ড মিনিংগুলো পড়লেই কিন্তু তোমরা এই কবিতার বাংলা অর্থটা কিন্তু বুঝতে পারবে। তা তোমরা এই ওয়ার্ড মিনিংগুলো একটুখানি পড়ে নিও। তো দেখো তোমরা, লাইক এ হাংরি ডগের মতো, লাইক এ হাংরি ডগ, এটা ক্ষুধার্ত কুকুরের মতো, দ্য সি রোলস অন দ্য সি বিচ অল ডে, হ্যাঁ, তা সারাদিন ধরে কী করছে, সমুদ্র তীরে গড়াগড়ি খাচ্ছে। আর কী করছে, ইট বাইটস অ্যান্ড চিউজ, দ্য বোনস, হাড়গুলোকে সে চিবোচ্ছে বা কামড়াচ্ছে। ওভার দ্য ক্লিক্স, মানে সেই ঝুলে থাকা পাহাড়ের অংশের উপর কী করছে, দ্য সি হাউলস অ্যান্ড হলোজ, গর্জন করছে, চিৎকার করছে ফর এ লং টাইম, তাই না, দীর্ঘক্ষণ ধরে। আবার দেখো থার্ড স্ট্যান্ডাতে, ইন মে অর জুন কিংবা মে মাসের দিকে, দ্য সি লাইজ কোয়াইটলি লাইক এ ডগ, একটা শান্ত কুকুরের মতোই কিন্তু সে শুয়ে আছে। তাহলে ইন দ্য ফার্স্ট টাইম যেটা দেখতে পাচ্ছি, দ্য সি ইজ কম্পেয়ার্ড, সিকে তুলনা করা হয়েছে, এটা সমুদ্রকে তুলনা করা হয়েছে টু এ হাংরি ডগ। তাহলে ফার্স্ট প্যারাতে সমুদ্রকে তুলনা করা হয়েছে একটা ক্ষুধার্ত কুকুরের সাথে। ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডা, দ্য পোয়েট ডেসক্রাইবস, কবি বর্ণনা করেছেন দ্য সিকে, সমুদ্রকে, টু এ প্লেফুল এনার্জেটিক ডগ, একটা ক্রিয়ারত কুকুরের সাথে বর্ণনা করেছেন। সেকেন্ড স্ট্যান্ডাতে যে কুকুরটা কিছু একটা কাজ করছে, সেই মানে সেই কুকুরের কাজের মধ্যে দিয়ে সমুদ্রের কার্য কবি তুলে ধরেছেন। আবার দেখো ইন দ্য থার্ড স্ট্যান্ডাতে কী হচ্ছে, দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য সি, কবি সমুদ্রকে বর্ণনা করেছে অ্যাজ এ কাম ডগ, একটা শান্ত কুকুরের সঙ্গে কবি সমুদ্রকে বর্ণনা করেছেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কবি জেমস রিভস তার সি কবিতার মধ্যে দিয়ে সমুদ্র এবং কুকুরের সঙ্গে এক দারুণ সাদৃশ্য তিনি কিন্তু এখানে তুলে ধরেছেন। দারুণ একটা মেটাফোর, মনে হচ্ছে উপমা বা সাদৃশ্য তিনি কিন্তু এখানে একটা তুলে ধরেছেন। তো আমি আশা রাখছি তোমরা এই কবিতার বাংলা মানে ওয়ার্ড মিনিং এবং তার প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কোনো জায়গায়, তাহলে সেই ওয়ার্ড মিনিং বা কোনো সেন্টেন্স যদি বুঝতে না পারো, তাহলে তোমরা ইমিডিয়েট জানাও।